ইদানিং পত্রপত্রিকায় দেখা যাচ্ছে যে কিছু রাষ্ট্রদূত বা যারা হতে যাচ্ছেন তাদের সম্পর্কে একটু নেতিবাচক প্রচারণা দেখা যাচ্ছে। এটি খুবই দুঃখজনক। কারণ একজন রাষ্ট্রদূত যখন হন তিনি দীর্ঘ 20-25 বছরের একটা অভিজ্ঞতা নিয়ে তারপরে উনি একটা সর্বোচ্চ পর্যায়ে যান। তো এই মুহূর্তে কারণ হচ্ছে যে তার যদি পর্যাপ্ত এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা না থাকে তাহলে তো তাকে রাষ্ট্রদূত হিসেবে সরকার নিয়োগ দেয় না। কাজেই আমি বলবো যে যারা এরকম রাষ্ট্রদূতের পিছনে এই ধরনের নেগেটিভ কাজ করছেন, এটা আসলে ওনারা ভালো করছেন না। এটি আদতে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকারেরই একটা নেগেটিভ ইমেজ বাইরে তুলে ধরছে। কারণ সরকার কিন্তু জেনে শুনে বুঝেই কিন্তু একজন যোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রদূত, তার মানে কি তার দেশকে প্রতিনিধিত্ব করতে পারে বিদেশে, সেরকম অবস্থানে থেকে। তো যে কয়টা পত্রিকা এসছে এটি খুবই দুঃখজনক এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু জেনে বুঝে এ ধরনের মানে ভেতরের খবরটা জেনে আপনারা এই ধরনের খবর করবেন এবং এমন কোনো কাজ করবেন না যেটা বাংলাদেশের একটা নেতিবাচক একটা ভাবমূর্তি বাইরে তুলে ধরে। ধন্যবাদ। আপনি যেহেতু বললেন যে এক্সটেনশন এটা রিফর্ম করা হয়েছে, এটা কি ডিসিশন হয়েছে যে আপনাদের ডিপ্লোমেটদের রিটায়ারমেন্টের আর কখন এক্সটেনশন হবে? যদি আপনার রিফর্ম যেহেতু বলছেন, মানে এটা ডিসিশন হয়েছে? এটা মানে একদম যে একদম রিফর্মের অংশ হিসেবে ডিসিশন আসছে ব্যাপারটা তা নয়। কারণ এটা আসলে অনেক দিনের একটা দাবি ছিল আমাদের সবার। আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, আপনারা জানেন, যে এক্ষেত্রে দেখা যায় যে আমাদের তো এটা হলে কি হয়, আমাদের যে ইয়াং যে ডিপ্লোম্যাট তাদের কিন্তু মানে একটা দেশের রাষ্ট্রদূত হওয়ার সুযোগটা কমে আসে। তো সেটা বর্তমান সরকার এটাকে পজিটিভলি দেখছে, এটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই যে এটা আসলে আমাদের সবার জন্যই ভালো। কারণ তাতে কারণ বর্তমান সরকার কিন্তু এখন যুব সমাজকে প্রায়োরিটি দিচ্ছে। সো এই ইয়াং ডিপ্লোমেটরা যদি এগিয়ে আসতে পারে এটা কিন্তু দেশের জন্যই ভালো। ধন্যবাদ।